আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার যে জগৎবাড়ি সীমান্ত আছে সেই সীমান্তে। আপনারা জানেন যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে সবুজ নামে এক বাংলাদেশি কিন্তু নিহত হয়েছে বিএসএফের গুলিতে। এমনকি বিএসএফ কিন্তু বাংলাদেশির লাশ ভারতে নিয়ে গেছে বৃহস্পতিবার ভোরে 864 নম্বর পিলার ও 865 নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগৎবাড়ি ইউনিয়নের পচা ভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে আমরা কিন্তু স্থানীয় সূত্রে জানতে পারছি যে সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকায় দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে 169 বিএসএফের যে চেনাকাটা ক্যাম্পের সদস্য গুলি ছোড়ে। এ সময় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সবুজের কিন্তু মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। 61 বিজিবির শমশেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিনকে যেমনটি জানিয়েছে, পতাকা বৈঠকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা তাদের মধ্যে হচ্ছে। পতাকা বৈঠক আলোচনা শেষের পরেই কিন্তু সম্ভবত তার যে বাংলাদেশের লাশটি আছে সেই লাশটি কিন্তু ভারত থেকে হয়তো বাংলাদেশে হস্তান্তর করবে, এমনটাই আমরা জানতে পারছি। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে।